আসসালামু আলাইকুম। অনেক ব্যাটসম্যানদের একটা কমন প্রবলেমের জায়গা যে বলের দিকে ফোকাস রাখতে না পারার জায়গাটা, অর্থাৎ বলের দিকে ফোকাস থাকে না। একটা বোলার যখন বোলিং করতে আসছে তখন বলের দিকে তারা ফোকাস করতে পারে না। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের কোচিং ম্যানুয়ালে আমরা বডির ওয়ার্ম আপ ঠিকই করি, কিন্তু কখনো আমাদের চোখের ওয়ার্ম আপ করি না। অর্থাৎ চোখের ওয়ার্ম আপটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন ব্যাটিং করতে নামবেন আপনার চোখই যে আলটিমেটলি বলটাকে ট্র্যাক করবে, এই জায়গাটা নিয়ে আমরা সবাই আসলে খুব বেশি কাজ করি না। আপনি খেয়াল করে দেখবেন অভিষেক শর্মা একবার খেলার আগে তিনি ব্যাটার বল দিয়ে ড্রিল করছিলেন বা ব্যাটার বল দিয়ে ট্যাপিং করছিলেন। অনেকে হয়তো মনে করতে পারে এই ট্যাপিং তো ছোটোবেলায় আমরা বহু করেছি, কিন্তু এই ট্যাপিংটা মূলত করা হয় যে বলের দিকে ফোকাস রাখার জন্য, অর্থাৎ আপনার আইসাইটটাকে ব্যাটিংয়ে নামার আগে ঠিক করার জন্য। ঠিক এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা বেসিক ড্রিল দেখাতে চাই যেগুলো করে আপনি আপনার আইসাইটটাকে ঠিক করতে পারবেন। ড্রিল নাম্বার 1 হচ্ছে শুট দ্য র্যাবিট। সাপোজ এইটা হচ্ছে র্যাবিট বা খরগোশ, আর এইটা হচ্ছে আপনি গুলি করছেন বন্দুক। আপনার চোখটা সবসময় র্যাবিটের দিকে রাখতে হবে, অর্থাৎ আপনি আপনার চোখের ফোকাসটা র্যাবিটের দিকে করবেন, রাইট? মাথাকে সরাবেন না, শুধুমাত্র চোখটাকে আপনি র্যাবিটের দিকে রাখবেন, একদম ফোকাস করেন র্যাবিটের দিকে। ব্যাটিংয়ে নামার আগে এই কাজটা অবশ্যই করবেন। টু বি ভেরি অনেস্ট, আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি, আমাদের সময় ক্রীড়াবিজ্ঞানের এই বিষয়গুলো আসলে খুব বেশি আলোচনা হতো না, কিংবা চোখের ফোকাস রাখার জন্য আপনি কি করবেন এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করা হতো না। বর্তমান সময়ে কিন্তু ক্রীড়াবিজ্ঞান এই বিষয়গুলো বলছে, কারণ আপনি যখন ব্যাটিং করছেন আপনার চোখ প্রথমে আপনার ব্রেনকে সিগন্যাল দিচ্ছে, আপনার ব্রেন আপনার হাতকে সিগন্যাল দিচ্ছে, পাকে সিগন্যাল দিচ্ছে টু গো টু দ্য বল। সো এই জায়গাটা আপনার চোখকে ঠিক রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এই শুট দ্য র্যাবিট যে ড্রিলটা আমি আপনাদেরকে দেখালাম, এটা 50 বার করে করবেন ব্যাটিংয়ে নামার আগে। আপনি খেয়াল করবেন যে আপনি বল খুব সুন্দর দেখতে পাচ্ছেন। ড্রিল নাম্বার 2তে যাচ্ছি। ড্রিল নাম্বার 2 যেটা, সেটা খুবই সিম্পল, আপনি ছোটোবেলায় বহু করেছেন। জাস্ট আপনার ব্যাটটাকে নিয়ে আপনি এভাবে ট্যাপিং করবেন এবং আপনার বাকি সব কিছু থাকবে সফট ফোকাস, আপনার আশেপাশে যা আছে সব থাকবে সফট ফোকাসে। শুধুমাত্র আপনার বল যেটা আপনি ট্যাপিং করছেন সেই বলটা থাকবে আপনার হার্ড ফোকাসে, অর্থাৎ এটার দিকে আপনি দেখছেন 50টা 100টা। ব্যাটিং করতে নামার আগে আপনি এই কাজটা করবেন। একই সঙ্গে দুইটা কাজ হবে, একটা হচ্ছে আপনার ব্যাটের মিডলিংয়ের জায়গাটা ক্রিয়েট হবে, আরেকটা হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফোকাসটা ক্রিয়েট হবে, রাইট? সো এই ব্যাটিং ট্যাপিং ড্রিলটা অবশ্যই করবেন। এই ব্যাটিং ট্যাপিং ড্রিলটা করলে আপনার এই জায়গাটা বিল্ড আপ হবে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ড্রিল আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ব্যাটিংয়ে নামার আগে আপনি বলটাকে এইভাবে রাখবেন এবং জাস্ট সিমের দিকে ফোকাস করবেন। আপনার বাকি সব কিছু কিন্তু সফট ফোকাসে চলে গেছে, জাস্ট সিমের দিকে আপনি হার্ড ফোকাস রাখছেন। সো এই প্র্যাকটিসটা আপনি 3টা ড্রিল দেখালাম, এই 3টা ড্রিলের প্র্যাকটিস আপনি ব্যাটিংয়ে নামার আগে আপনার ফোকাস ঠিক রাখার জন্য করতে পারেন। আরেকটা ড্রিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটার জন্য নেট সেট আপ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার 2টা বল লাগবে, একটা সাদা বল আর একটা লাল বল। ব্যাটিং করার আগে আপনি ডিসাইড করে নেবেন যে আপনি কোন বলটা খেলবেন। আপনাকে একই সঙ্গে 2টা বল মারা হবে, বাট ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি কোন বলটা খেলবেন। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়াচ্ছি এবং দাঁড়াতে আপনাদেরকে বলে আমি প্রথম যে বলটা খেলবো সেই বলটা আমি সাদা বল খেলবো, লাল বল খেলবো না, সাদা বল খেলবো। আমাকে একই সঙ্গে 2টা বল মারা হবে, বাট আমি খেলবো সাদা বলটা। মাইন্ড ইট, ড্রিল যখন আপনি করছেন আপনি শুধুমাত্র ফোকাস করবেন সেই পার্টিকুলার বিষয়ের উপর। এখানে আপনার ফুটওয়ার্ক, হ্যান্ড সুইং এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, আপনি এখন বলে ফোকাস করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার শট অ্যাকুরেসি ভালো হবে না, আমি ওই লেভেলের ব্যাটসম্যান না, আমি আপনাকে প্রক্রিয়াটা দেখাচ্ছি যেই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের ব্যাটিংয়ের এই জায়গাটা শানিত পরিশীলিত করতে পারেন। সো আমার ব্যাটিংয়ে ফোকাস করার দরকার নেই আমার ব্যাটিং দেখতে সুন্দর নাকি সুন্দর না, আমি আপনাকে প্রক্রিয়াটা দেখাচ্ছি। সো আমি প্রথম বলটা ফেস করব, আমি সাদা বল। খেয়াল করে দেখেন লাল বল সাদা বল দুটোই এসেছে আমার কাছে, বাট আমি এক্ষেত্রে সাদা বলটাতে ফোকাস করেছি। এবারে আমি ফোকাস করব লাল বলে। জাস্ট খেয়াল করে দেখেন একই সঙ্গে সাদা বল লাল বল দুইটাই এসেছে, আমি এখন লাল বলটা ফোকাস করেছি। আবার যাই, সাপোজ এখনকার বলটা আমি সাদা বল খেলবো, আমি সেই অনুযায়ী খেয়াল করে দেখেন এখন আমি সাদা বল খেলবো, এই ফোকাসটা আমি করেছিলাম, সো আমি সাদা বলটা খেলেছি। সো আবারও বলি, আমার শট অ্যাকুরেসি কেমন, আমার ব্যাটিং বেসিক কেমন সেটা দেখার দরকার নাই, কারণ আমি এখানে আমার ব্যাটিং প্রদর্শন করতে আসি নাই। আমি আপনাকে প্রক্রিয়াটা দেখাচ্ছি যে এই প্রক্রিয়াটায় আপনি আপনার ফোকাসটাকে বিল্ড করতে পারেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন দেখা যায় যে অনেক সময় একাডেমিতে বাচ্চারা ড্রিল করতে থাকে, ড্রিল আর প্রপার ব্যাটিং সেট আপ কিন্তু এক না।
ড্রিল আপনি একটা নির্দিষ্ট জায়গাকে ঠিক করার জন্য করছেন। সো আপনার ওই জায়গাটাকে আপনি যখন ঠিক করছেন তখন বাকি সব কিছুর চিন্তা বাদ দিয়ে আপনি শুধুমাত্র সেই জায়গাটা ঠিক করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনার চোখের যে ড্রিল প্রয়োজন, অর্থাৎ আপনার চোখের ফোকাস ঠিক রাখার জন্য যা যা করা প্রয়োজন সেই ব্যাপারে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা যারা প্রপার ব্যাটসম্যান আছেন, আমার মতো 11 নম্বর ব্যাটসম্যান না, আপনারা যারা প্রপার ব্যাটসম্যান আছেন তারা এই জায়গাটা নিজেকে আরও অনেক বেশি মাত্রায় বিল্ড করবেন। এবং ট্রাস্ট মি, অনেক ব্যাটার প্রিমিয়ার ডিভিশন লিগ খেলছে, লিস্টে ক্রিকেট খেলছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে, অনেক ব্যাটাররা কিন্তু এই পদ্ধতিটা অনুসরণ করে তারা রেজাল্টও পাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।